চলুন একটু ভেবে দেখি আমরা আসলে কিভাবে কথা বলি। আমরা অনেকেই আছি একটু অ্যাগ্রেসিভ ভঙ্গিতে কথা বলি। অর্থাৎ এমনভাবে কথা বলি যে আরেকজনের মনের মধ্যে লাগে। যেমন ধরেন আপনি কেউ একটা গিফট নিয়ে এসছে, আপনি বললেন যে, "ও তুই তো এর চেয়ে ভালো কি আনবি? তুই তো চিকেন হার্টেড।" কিংবা তোর হাসব্যান্ড কি বাইরে-টাইরে তোকে বেড়াতে-টেড়াতে নিয়ে যায়? ও কিভাবে নিয়ে যাবে? ও যেরকম মানুষ কিপটা টাইপের, ও কি নিয়ে যাবে তোকে বাইরে? এভাবে একজনকে খোঁচা দিয়ে একজনের মনে কষ্ট দিয়ে কথা বলা। এভাবে আপনি বললেন। কিংবা বললেন, তোমার রান্না তো কখনোই ভালো হবে না। এত বছর ধরে খাচ্ছি না।" এইভাবে কষ্ট দিয়ে, খোঁচা দিয়ে কথা বলা। এটা আমরা অনেকেই বলি। এটাকে আমরা বলি অ্যাগ্রেসিভ কমিউনিকেশন। এই অভ্যাসটা অনেকেরই আছে। কিন্তু ইন্টারেস্টিং দেখেন আপনার অবস্থান কোথায় তাহলে? একবার আমাদের নবীজিকে একজন জিজ্ঞেস করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞেস করলেন যে, "আচ্ছা আপনি আমাকে বলবেন যে ভালো মানুষ কারা?" নবীজি যে উত্তর দিয়েছিলেন সেটা হলো যে, "যার মুখ এবং হাত থেকে অন্যরা নিরাপদ থাকে।" এটা বুঝতেই পারছেন মুখ থেকে থাকা মানে বাজে কথা বলে না যে এবং কাউকে হাতও তোলে না গায়ে। এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ। এই যেটা আমি বললাম এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর ১০ নাম্বার এবং সহিহ মুসলিমের ৪১ নাম্বার হাদিস। এখন থেকে লক্ষ্য রাখবেন যাতে এমনভাবে কথা বলবেন না যে আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলা হয়। আপনি সচেতন থাকলেও ইউ ক্যান কন্ট্রোল ইয়োরসেলফ। ধন্যবাদ।